আপনারা যেভাবে করে 17 বছর নির্যাতিত হয়েছিলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই নির্যাতিত হয়েছিলাম। আপনারা যেভাবে করে এখানে সংসদ সদস্য আছে যে আয়না ঘরে অনেক বছর ছিলেন, আমিও সেই একই আয়না ঘরে 7 মাস হয়ে এসেছি। বেশ লম্বা জার্নি ছিল আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত। আশা করি আমার উপরে তারা ভরসা রাখবে। এই সংসদের মধ্যে একটা ট্রাস্টের ল্যাকিং চলে এসেছে। আমরা বারবার করে বলেছি, আমার প্রধানমন্ত্রী বারবার করে বলেছে, জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। তবে আমার বিরোধী দলের বন্ধুরা এটা বিশ্বাস করতে রাজি না। হয়তো এত বছর নির্যাতিত হওয়ার কারণে তারা এখন আর কাউকে বিশ্বাস করে না। তবে আমি বলে রাখি, আপনারা যেভাবে করে 17 বছর নির্যাতিত হয়েছিলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই নির্যাতিত হয়েছিলাম। আপনারা যেভাবে করে এখানে সংসদ সদস্য আছে যে আয়না ঘরে অনেক বছর ছিলেন, আমিও সেই একই আয়না ঘরে 7 মাস হয়ে এসেছি। বেশ লম্বা জার্নি ছিল আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত। আশা করি আমার উপরে তারা ভরসা রাখবে। আশা করি যারা যারা এখানে নির্যাতিত, যারা এখনো এই গুমের শিকার, যারা এখনো প্রিয়জনকে ফিরে পায়নি, তাদের উপরে ওনারা ভরসা রাখবেন। আমরা একটা নতুন জিনিস দেখতে পেলাম। প্রথমবারের মতো আমার প্রধানমন্ত্রী একদিনের মাথায় এই সংসদে দাঁড়িয়ে বলল, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়েছেন, আমরা সেই সাহায্য চাই। সঙ্গে সঙ্গে কমিটি গঠন করে দেওয়া হলো। এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমরা তাদের সাহায্য কামনা করি এবং যেহেতু তারা সাহায্য করতে চেয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে অবাক হলাম। আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে এই মানবাধিকার নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছিল। সেখানে আমাকে বলা হলো যে এই মানবাধিকারের যেই অর্ডিন্যান্সটা ছিল সেটা ল্যাপস হয়ে গেছে, কেন হলো? সেখানে জবাব দিয়ে এসেছি যে মানবাধিকারের যেই অর্ডিন্যান্স ল্যাপস হয়েছে সেটা একটা দুর্বল অর্ডিন্যান্স ছিল। শক্তিশালী বিল আকারে আমরা এখানে একটি নতুন বিল প্রস্তাব করব। আশা করি তারা ভরসা রাখবে যে যেই ব্যক্তি 7 মাস টর্চার হয়েছে সেই ব্যক্তি তাদেরকে মিথ্যা কথা বলছে না, অসৎ কথা বলছে না। মাননীয় স্পিকার,